অটিজম কোনো রোগ নয়, বরং এটি মস্তিষ্কের গঠন ও বিকাশের একটি স্বতন্ত্র ধরন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস, যা প্রতি বছর 2 এপ্রিল পালিত হয়। দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য হল অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সহায়তার সুযোগ তৈরি করা ও সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি 100 জনের মধ্যে একজন অটিজম বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। বাংলাদেশে আনুমানিক 17 লাখেরও বেশি মানুষ অটিজম স্পেকট্রামে রয়েছেন। আচরণগত অসুবিধা, কথাবার্তার অসুবিধা ও সামাজিক মেলামেশা, অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা না করার প্রবণতা, এই 3টি জিনিস যখন থাকে একটি 3 বছরের শিশুর মধ্যে, তখন সে অটিজমের বৈশিষ্ট্য বহন করছে বলে মনে করা হয়। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর প্রথম দিকের উপসর্গ হলো শিশু কোনো কারণ ছাড়াই নিজে নিজে ঘুরে, কোনো বস্তুকে ঘুরায়, বস্তুর প্রতি মনোযোগ কমিয়ে দেয়, সে নিজের মতো করে চলতে পছন্দ করে। গবেষণায় দেখা গেছে অটিজম আক্রান্ত শিশুদের মুখ মনে রাখতে অসুবিধা হয়, স্মৃতিশক্তির ব্যাপক সমস্যা হয়। অটিজম আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবনে চ্যালেঞ্জিং আচরণ ব্যাহত করতে পারে। আত্ম-আঘাত, আগ্রাসন, ক্রোধ, বিঘ্নিত হওয়া, অমান্য করা এবং পুনরাবৃত্তিমূলক আচরণ এদের মাঝে দেখা যায়। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য সঠিক সময় স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের শুধু কথা বলা শেখায় না, বরং আত্মবিশ্বাস বাড়ায়, সামাজিক দক্ষতা বৃদ্ধি করে এবং স্বাভাবিক জীবনে অন্তর্ভুক্ত হতে সহায়তা করে। বাংলাদেশ সহ বৈশ্বিক পরিসরে অটিজম সম্পর্কে ভুল ধারণা ও কুসংস্কার এখনও বিদ্যমান। অনেক পরিবার লজ্জা ও সমাজের ভ্রান্ত ধারণার কারণে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সদস্যদের গোপন রাখেন, অথচ প্রারম্ভিক চিহ্নিতকরণ, থেরাপি ও শিক্ষার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ সম্ভব। গবেষণা দেখা গেছে 3 বছর বয়সের মধ্যে চিহ্নিতকরণ ও থেরাপি শুরু করলে 80% বেশি উন্নতি লক্ষ্য করা যায়। বাংলাদেশে 2019 সালের জাতীয় শিক্ষানীতিতে অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থার বিধান রাখা হয়েছে। অটিজম পুরোপুরি নিরাময় করা আজ পর্যন্ত সম্ভব হয়নি, কিন্তু সঠিক টেস্ট, চিকিৎসা, থেরাপি ও কাউন্সেলিংয়ের মাধ্যমে শিশুদের 90 থেকে 95% জীবন আচরণ স্বাভাবিক গণ্ডির মধ্যে নিয়ে আসা সম্ভব। বর্তমানে দেশের অনেক শিশুই অটিস্টিক হওয়া সত্ত্বেও স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে চলতে সক্ষম হচ্ছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।